হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকে 2024 সালে পরীক্ষা দেবে তাদের জন্য আমি কিছু কোশ্চেনপত্র বিগত 5 বছরের পুরনো কোশ্চেনপত্র সলভ করে দিচ্ছি। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইটা গণিত প্রকাশ দশম শ্রেণী এটা রিভিশন দিয়েছো। রিভিশন দেওয়ার পরে তোমরা এই হাতের কাছে যদি 5 বছরের কোশ্চেন পেপার থাকে তাহলে তোমরা সেটাকে সলভ করো। আমি এই ভিডিওতে সলভ করার চেষ্টা করেছি, সেগুলো ভালো করে ফলো করলে তোমরা এই কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবে। তোমরা সবাই জানো যে 36 নাম্বার 36 নাম্বার শর্ট কোশ্চেন পড়ে, তার মধ্যে মাল্টিপল চয়েস থাকে। প্রথমেই থাকে মাল্টিপল চয়েস, 6 নাম্বার থাকে। তারপর থাকে ট্রু ফলস থাকে 5 নাম্বার। তারপর শূন্যস্থান পূরণ থাকে 5 নাম্বার। আর 10টা 2 নাম্বার করে কোশ্চেন 20 নাম্বার। এই টোটাল মিলিয়ে 36 নাম্বার কোশ্চেন থাকে। আমার এই ভিডিওতে ফার্স্ট পার্ট প্রথম অংশে আমি এই প্রশ্নটা 2020 সালের মাধ্যমিকের কোশ্চেনটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম কোশ্চেন আছে মাল্টিপল চয়েস, যেগুলো একের একেরটা। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কী হবে? 5%, 10%, 15%, 20%, কোনটা হবে? কোনো মূলধনটা ধরলাম 100 টাকা, 10 বছরে দ্বিগুণ হলে 200 টাকা, তাহলে 10 বছরের সুদ হবে 200 - 100 = 100 টাকা। আমরা জানি সুদ বার করার ফর্মুলা I = PTR/100। P মানে প্রিন্সিপাল আসল, T মানে টাইম সময়, R মানে সুদের হার। এখান থেকে R মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার = 100 × I/PT। তাহলে 100 × I মানে সুদ, এই সুদ এখানে বসিয়ে দিলাম। P মানে আসল 100 টাকা, T মানে 10, ক্যান্সেলেশন করলে 10%। তাহলে আমাদের অ্যান্সার হলো 10%। এটা হবে কারেক্ট অ্যান্সার। 1/2 x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হবে? 7 হবে, -7, 3 না -3? আমরা জানি দুটো ফর্মুলা আছে। বীজদ্বয়ের গুণফল = ধ্রুবক পদ বাই x² এর সহগ। তাহলে ধ্রুবক পদ হলো 3, x² এর সহগ হচ্ছে 1, তাহলে 3/1 = 3। এই জন্য এখানে অ্যান্সারটা 3। আর বীজদ্বয়ের যোগফল, এই ফর্মুলাটাও তোমাদের জেনে রাখা উচিত, -x এর সহগ বাই x² এর সহগ। অন্য অঙ্কে কাজে লাগবে। 3 নম্বর অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের ABCD যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ AOB 60 ডিগ্রি হলে কোণ COD এর মান কত হবে? 30 হবে, 60 হবে, 120 হবে না 180 ডিগ্রি হবে? আমি এখানে একটা ছবির সাহায্যে বোঝাবার চেষ্টা করেছি। ও কেন্দ্রীয় বৃত্ত, AB একটা জ্যা, CD একটা জ্যা, CD একটা জ্যা। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে, কারণ একটা বৃত্তে সমান দৈর্ঘ্যের জ্যা সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে এবং কেন্দ্রে সমান সম্মুখকোণ উৎপন্ন করে। তাহলে জ্যার দুটোর দৈর্ঘ্য সমান হলে তারা কেন্দ্রে সমান সম্মুখকোণ উৎপন্ন করবে। এই কারণে এইটা AOB কোণ 60 ডিগ্রি হলে CODও 60 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার হবে 60। নেক্সট কোশ্চেন, 1 দাগের 4 দুটো শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কী হবে? অ্যান্সার দেওয়া আছে। তা দুটো শঙ্কুর আয়তনের অনুপাত, আমি ধরলাম একটার ব্যাসার্ধ R1, উচ্চতা H1, আর একটার ব্যাসার্ধ R2, উচ্চতা H2। শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 πr²h। তাহলে এখানে R মানে R1² × H1। আর একটা শঙ্কু 1/3 πr²² H2। আয়তনের অনুপাত 1:4, মানে = 1/4। 1/3 π ক্যান্সেল হয়ে গেল। R1/R2 এটাকে হোল স্কোয়ার লিখলাম, ইন্টু H1/H2, 1/4। R1/R2 ব্যাসার্ধের অনুপাত 4:5, তাহলে 4/5 হবে। 4/5 এর হোল স্কোয়ার ইন্টু H1/H2 = 1/4। 4/5 এর হোল স্কোয়ার মানে 16/25 ইন্টু H1/H2 = 1/4। এবারে 25/16 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লিকেশান করলাম, তাহলে 1/4। এটা ওপরে গেলে 25/16 হলো
ইকুয়াল টু 25/64, H1:H2 25:64, এই জন্য অ্যান্সার হবে 25:64। নেক্সট কোশ্চেন, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হয় এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হয়, তবে এক্সের মান কত? তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা 0, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, কস থিটা দিয়ে ডিভাইড করে দিলাম, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, আমরা জানি ট্যান 45 ডিগ্রি 1 হয়, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার এক্স ইকুয়াল টু এইটা সেক থিটা প্লাস কোসেক থিটা বসিয়ে দিচ্ছি আমি, এক্স ইকুয়াল টু সেক থিটা সেক 45 প্লাস কোসেক 45, সেক 45 ভ্যালু √2, কোসেক 45 ভ্যালু √2 যোগ করে দিলে 2√2, তাহলে অ্যান্সার হলো 2√2। নেক্সট কোশ্চেন 6টা কতগুলো ডেটা দিয়ে দিয়েছে, 1 3 2 8 10 8 3 2 2 8 8, এর সংখ্যাগুরু মান কত হবে? সংখ্যাগুরুর মান যেটা বেশি বার আছে যে সংখ্যাটা, তাহলে 8টা অনেক বার আছে, 1 2 3 4 বার আছে, তাহলে সংখ্যাগুরু হবে 8, এটাই হবে অ্যান্সার। নেক্সট শূন্যস্থান পূরণ করো, এটাও 6টা থাকে, 5টা করতে হবে, 2-এর দাগের 1-এরটা। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য, ডেভিড 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাত কী হবে? তাহলে 500 টাকা 9 মাসের জন্য, তাহলে মূলধন অনুপাত বের করে ফেলি, মূলধন অনুপাত অনুসারেই লভ্যাংশ হবে 500 × 9 = 600 × 5, ক্যান্সেলেশন হলো 45:30, 5 দিয়ে ক্যান্সেলেশন হলে 9:6, 3 দিয়ে ক্যান্সেলেশন হলে 3:2, তাহলে অনুপাত হবে 3:2, এইটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ax² + 2bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে b² = ac হবে। এটা b² কত হবে? ac হবে। এটা শূন্যস্থান ছিল, ac কী করে হবে দেখা যাক। আমরা জানি বীজদ্বয় সমান হবে যদি নিরূপক b² - 4ac = 0 হয়। তাহলে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম হচ্ছে ax² + bx + c = 0, তার নিরূপক b² - 4ac এইটা 0 হবে। তাহলে b মানে এখানে 2b হবে, এক্সের সহগটাই b, তাহলে 2b² = 4 × a × c, a আর c আছে, তাহলে ক্যালকুলেশন করলে 4b², 4 ক্যান্সেল হয়ে গেল, b² = ac, তাহলে শূন্যস্থান পূরণ এখানে কী হবে? b² = ac হবে। 3-এরটা, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে সম্পূরক বলা হয়। তোমরা জানো একটা উপপাদ্য আছে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে সম্পূরক বলা হয়, 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাহলে এই শূন্যস্থানে 180 ডিগ্রি হবে। সাইন 3θ সর্বোচ্চ মান ড্যাশ, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু বা সর্বোচ্চ মান তোমরা জানো 1, তাহলে অ্যান্সার হবে 1। নেক্সট কোশ্চেন 5-এরটা, একটি নিরেট গোলক গলিয়ে চোঙ তৈরি করলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। তাহলে চোঙের আয়তন সমান হবে, নিরেট গোলক গলিয়ে চোঙ বানানো হচ্ছে, তাহলে দুজনের আয়তন সমান হবে, তাহলে শূন্যস্থান হবে আয়তন। এবার একটা রাশিবিজ্ঞানের অঙ্ক থেকে দিয়েছে, কিছু ছাত্রের বয়স হলো 10 11 9 7 13 8 14, এগুলো বছরে, এদের বয়সের মধ্যমা হবে ড্যাশ। কী করে মধ্যমা বার করবে? প্রথমে এটাকে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া হলো, এখানে ছোটো কে আছে 7, তারপর 8, এইভাবে সাজালাম, 7 8 9 10 11 13 14, এটা কততম মান আছে? 1 2 3 4 5 6 7, পদের সংখ্যা হচ্ছে 7, মানে অযুগ্ম, তাহলে n+1/2 তম পদটাই হবে মধ্যমা, তাহলে 7 আছে, তাহলে 7 + 1/2 ক্যান্সেলেশন হলে 4th টার্ম বা চতুর্থ পদটাই হবে মধ্যমা, তাহলে এখান থেকে চতুর্থ পদ কোনটা হবে? 1 2 3 4, তাহলে মধ্যমা হবে, শূন্যস্থান পূরণে কত হবে? 10 হবে অ্যান্সার। এবার ট্রু ফলস বা সত্য মিথ্যে, এখানেও 6টা দেয়, 5টা করতে হবে। 3-এর 1-এরটা, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদে আসলে 2p + PRT/100 টাকা হবে কি না, সত্য না মিথ্যে? তা দেখা যাক।
সুদ বার করার ফর্মুলা আই ইজ ইকুয়াল টু PRT বাই 100। এখানে পি মানে 2p দেওয়া আছে, আসল টাকা 2p, আর মানে RT 100, আর R/2 দেওয়া আছে, তো 100 ক্যান্সেলেশন হলো, PRT বাই 100, তাহলে 2p হচ্ছে আসল টাকা প্লাস ইন্টারেস্ট হলো PRT বাই 100, তাহলে সুদে আসলে হবে 2p প্লাস PRT বাই 100। তাহলে ঠিকই আছে, তাহলে এটা ট্রু পাও, সত্য। নেক্সট কোশ্চেন, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a:b:c 2:3:4 হবে কিনা। তাহলে এটা দেওয়া আছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, 2, 3, 4 লসাগু 12। এবার 12 দিয়ে ডিভাইড করে দাও, এটা কী হচ্ছে a/6 b/4, তাহলে এইটা হওয়া উচিত a:b 6:4:3, এখানে বলছে 2:3:4, তাহলে সেই কারণে এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে কিনা। তা 3টে বাহু দেওয়া আছে 5, 12, 13, 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, তাহলে 169 ইকুয়াল টু 25 প্লাস 144, তার মানে অতিভুজের স্কোয়ার 13 স্কোয়ার, বড় বাহুটার স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, কোন ত্রিভুজের বেলাটা সত্য, সমকোণী ত্রিভুজের বেলা, তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে, এটা তাহলে সত্য। নেক্সট কোশ্চেন, একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণগুলো ধনাত্মক হয়, তাহলে এটা সত্য। নেক্সট কোশ্চেন, n যদি যুগ্ম সংখ্যা হয় তবে তার মধ্যমা হবে n/2 তম পদ, n/2 - 1 তম পদের পর্যবেক্ষণের গড়। এটা মিথ্যা হবে, কারণ আমরা জানি n যুগ্ম হলে n/2 এবং n/2 প্লাস 1 তম পদের পর্যবেক্ষণের গড় হবে, সেই কারণে এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন, একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলো, শঙ্কুটার আয়তন একই থাকবে। ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, তাহলে শঙ্কুটার আয়তন একই থাকবে কিনা দেখা যাক। শঙ্কুর আয়তন বার করার ফর্মুলা আমরা জানি 1/3 পাই r²h। নতুন শঙ্কুর আয়তন এক্ষেত্রে 1/3 পাই, ব্যাসার্ধ r/2 হবে স্কোয়ার ইন্টু এইচের জায়গায় দ্বিগুণ করা আছে 2h, ক্যালকুলেশন করলে 1/6 পাই r²h, তাহলে একই থাকছে না, তাহলে এই কারণে এটা মিথ্যা। ঠিক আছে।